হেরে সখী সখীরে কে আজ যাচ্ছে আমি ছয় ঘাটে স্নানে মন খানা যেন আমার ভরে যাচ্ছে সখী তাই বুঝি শিশিরি ভেজা শিউলি ঝরে ভোরের বাতাস সই ভোরের বাতাসে দেখেছো এই ফুলি বাগানে কত সুন্দর ভাবে পাখিরা যেন গুনগুন গায় হেরে সখী শিশিরি ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে আরে কিছু দূর গেলে আমরা ছয় ঘাটে পৌঁছে যাবো হেরে সখী চলো সখী চলো চ গাইয়া গাইয়া যাব ছয় ঘাটিতে রে আজি নাচিয়া নাচিয়া গাইয়া গাইয়া যাব ছয় ঘাটিতে রে আজি মনেরই আনন্দে যাব ছয় ঘাটিতে আজি মনেরই আনন্দে যাব ছয় ঘাটিতে পূজা করি মান চালে আজি নাচিয়া নাচিয়া গাইয়া গাইয়া যাব ছয় ঘাটিতে রে আজ সতীকন্যা ওই ছুটে চলেছে সাগরবক্ষে ছয় ঘাটিতে স্নান করার তরে এই মুহূর্তে তাই আমি বিধবা রূপ ধারণ করিয়াছি বিত্ত ব্রাহ্মণ রূপে মনসা রূপ পরিত্যাগ করি আজ আমিও ছুটে যাব
ওই ছয় ঘাটির কুলে দেখবো সতীকন্যা কেমন করে স্নান করে আজ ছয় ঘাটির কুলে। আমি তাকে দেব অভিশাপ, নইলে যে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই তো আজ ছুটে যাই ওই ছয় ঘাটির কুলে। আজ মনেরই আনন্দে যাব ছয় ঘাটিতে, মনেরই আনন্দে যাব ছয় ঘাটিতে। পূজা করিবার চলে আজ নাচিয়া নাচিয়া গাইয়া গাইয়া যাব ছয় ঘাটিতে রে। আরে পূর্ব ঘাটে করিব পুজো সিঁদুরের ফোঁটারে। ওই নাই উত্তরি ঘাটে করিব পুজো, আরে উত্তরি ঘাটে করিব পুজো। ওনা দানো দুপা ইয়ারে, আরে নাচিয়া নাচিয়া গাইয়া গাইয়া যাব ছয় ঘাটিতে রে। বলি পশ্চিম ঘাটে করিব পুজো কাজলের ফোঁটারে। আরে দক্ষিণ ঘাটে করিব পুজো, দক্ষিণ ঘাটে করিব পুজো। চন্দনের ফোঁটারে আজ নাচিয়া নাচিয়া গাইয়া গাইয়া যাব ছয় ঘাটিতে রে। ও বলি হরে কৃষ্ণ 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 হরে হরে। আরে হরে রাম 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 হরে হরে। এই তো আজ একে একে আমি সকলে ঘাটে পুজো দিয়ে রেখেছি এবং এক ঘাটে নিজ আজ বিরাজ করেছি। সতীকন্যা যে এই ঘাটে আজ উপস্থিত হবে, আমার রূপ ধারণ করে আমায় সে দেখতে পাবে। তাই তো আজ দেখি আজ সতীকন্যা কেমন করে স্নান করে ছয় ঘাটির কুলে আমি আজ নিচে দর্শনই করব। তাকে দিতেই হবে আমায় এসো অভিশাপ। সখী, এসো। চল রে বসে সখী। থাকি। সখী রে, হ্যাঁ আমরা চলে এসেছি সৈঘাটি হ্যাঁ রে স্নানে। সখী। তবে জানো সখী, কি? আমরা প্রথমে পূর্বঘাটে স্নান করব সখী। তবে চলো। ঠিক আছে চলো। বেশ। তবে বলো এক এক দুই দুই তিন। তিন। দাঁড়াও। কি হলো রে সখী? একই সখী রে, এই ছয় গাড়িতে যেন কে স্নান করে গেছে সখী রে। সত্যি কে যেন পুজো করে গেছে সখী। হ্যাঁ সখী। বড় আশা নিয়ে এসেছিলাম সখী রে। সত্যি বলেছিস। আমারে মনের আশাকে মনে থেকে যাবে সখী রে। নারী আর কি স্নান করা হবে না সখী। কার ঘরে কালিয়ারে চা ঘাটে করলো আলো রে সখী রে।
হ্যাঁ জবা ফুল দিয়া। সত্যি আর একে একে পঞ্চমী ঘাটে গেলাম, তাও স্নান হলো না। হ্যাঁ সখী আমাকে শুনে দেবে তো? সখিনী, বলে সখী পিতার কাছ থেকে বড় আশা নিয়ে বিদায় এসেছিলাম। সত্য এই ছয় গাড়িতে স্নান করে আবার অঙ্গিরে জ্বালা মিটাবো আমি, কিন্তু তো আমার মনের আশা মরে। ওইভাবে আর নয়ন জল ফেলিস না রে সখী। পঞ্চম ঘাট নারী সখী, 6টি ঘাট আরেকটি ঘাট আছে রে সখী। তুমি ঠিকই বলেছো সখিনী, আমরা চোখ বন্ধ করে স্নান করে নেব। বেশ সখী তবে বলো 1 2 3। একি! আজ আমার সমস্ত পুষ্পাঞ্জলি ধৌত করিয়াছে সাগরে বক্ষের মাঝে, তোমাদের গোড়ালির জল পড়িল মরঙ্গে, অভিশাপ করি বাসরে ঘরে স্বামী খাবে কাল ভুজঙ্গে। ছাড়ি আমি অভিশাপে দিও না মা, আমি অবলা সরলা নারী, আমি তো কিছুই জানি না। অবলা সরলা, একটুখানি যেমন কর্ম তেমনই ফল। আজ এই অষ্টসখীর সঙ্গে স্নান করতে এসে আমার পুজোতে তোমরা আজ বেঘাত ঘটিয়েছ বলে একটি বাড়ি ফিরে নয় এ অভিশাপ, একটি বাড়ি ফিরে নাও। আমার মুখের বাণী এবং তীর হইতে ছুটে যাওয়া বাণ দুটোই সমান, কখনো ফেরত হয় না। বলিও গো ব্রাহ্মণী, ওই আমায় বিনা দোষে দিলেও সখী বাবা রে বাবা, রাধা মাধব, ও তোমার হস্তে ধরি পায়ে পড়ি, ক্ষমা করো মরে। এবারে ক্ষমা করে দাও মা। ওরে বাবা রে বাবা, আমায় ছুঁয়ে দিল। তোমার হস্তে ধরি পায়ে পড়ি, ক্ষমা করো মরে। আমি অবলা সরলা নারী, কিছুই নাহি জানি। এবারে
ঠাকুর শোনো শোনো, অপরাধ যে করে, অপরাধ যে সয়, সমদোষী দোষী হয়। তাই তো আজ অষ্টসখীর সঙ্গে স্নান করতে এসে তোমাদের সখী আজ আমার অঙ্গের মাঝে জল ফেলেছে। তুমি তাদের বাধা না দিয়ে সেই অপরাধে দোষী হয়েছো। এ কি বলছো মা? তবে তাই- তুমিও সেটা দেখো মা, আমিও তোমায় পরীক্ষা করব, পরীক্ষা? দেখবো এই নদীর জলে কার হস্তে কিবা ফলে দেখা যাবে এই নেচি নয় নয় মা। এমন কি পরীক্ষা নিতে চাও? দেখবো এই নদীর জলে কার হস্তে কিবা ফলে। আজ তবে এই নদীর জলে ডুবে দিয়ে প্রমাণ দিতে হবে কার হস্তে কি উঠেছে। সত্য তবে আমিও দেখতে চাই তুমি কত বড় সতী। এসো আজ একসঙ্গে সবাই মিলে রূপ দেব। আমি দেবী জয় মা পদ্মাবতী মনসা দেবীর জয়, আজ বেহুলার হস্তে জয় মা শঙ্খ বিশ্বহরীর শাখা জয়। সিঁদুর প্রদান করি। জয় মা পদ্মাবতী। আনন্দিত মনে উঠুক সে জলের উপরে। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, ওরে সখী বাবা, বুড়ি মনে হয় মরে গেল। ওরে বাবা রে বাবা, আমি মৃত ব্রাহ্মণ এতক্ষণ জলে ডুবতে পারি? ওরে বাবা, এই ছুরি রে বুড়ি, দেখি দেখি তোমাদের হস্তে কি উঠেছে। তাই আমার হস্তে উঠেছে মরা ঝিনু। ওরে বাবা, তুই তো 52 জেলার সতী। এই ছুরি তোর হস্তে কি উঠেছে দেখি দেখি। চিংড়ি মাছ উঠেছে। চিংড়ি মাছ? হ্যাঁ, ওরে বাবা রে বাবা, এ তো 7 গ্রামের সতী রে বাবা। এই ছুরি কি হয়েছে? তোর হস্তে কি উঠেছে দেখি। ঝিনুই ওরে বাবা, মামা মামা এর হস্তে উঠেছে ঝিনুক। তুই তো সতীর বেটি সতী। হে তো এই দেখি তোর হস্তে কি উঠেছে। আমার হস্তে উঠেছে এক হস্তে সিঁদুর, অপর হস্তে শাখা। এক হস্তে সিঁদুর, এক হস্তে শাখা। তবে তুমি বলতে চাও সিঁদুর পবিত্র জিনিস বলে আজ তুমি হও সতী? তুমি কি বলতে চাও শাখা পবিত্র কাজে লাগে বলে তুমি হও সতী? না মা না, আমি কোনোদিন গরম করিনি, আমি সতী। তবে শোনো, আজ তুমি প্রমাণ দিয়েছো সতীর, আমার হস্তে কি উঠেছে জানতে চাইবে না? তোমার হস্তে কি উঠেছে দেখি মা। এই যে দেখো দেখো, একই একই মরামস। এই মরা মৎস্য আমার হস্তে কেন উঠিয়াছে জানো? কেন মা? আজ এই মরা মৎস্যের মাঝে যে ফিরাইতে পারে প্রাণ সে হয় মহাসতী। একই আমার যে চিরবিশ্বাস, আমার যে সতীর ঘরমে জন্ম, তবে বেশ, আমি হয়তো পারবো। তুমি কেমন সতী আমি পরীক্ষা নিতে চাই। আমায় দাও, মা। এই মরা মৎস্যের অঙ্গে ফেরাও দেখি প্রাণ। ওরে সখী রে, সখী, বলে সুখী জানি না কোনো সাধন ভজন, জানি না কোনো তন্ত্র মন্ত্র, হে রে এই মরামর্শকে কেমন করে জীবিত করবো সখী রে। ওরে সুখী তোর নিজের শ্রেষ্ঠ ভগবানকে ডাকরে সুখী। ঠিকই বলেছো সখী, ঠিকই যেন মনে পড়ে গেছে আমার আরাধ্য দেবী, যার চরণে আমি না খেয়ে আমি পুষ্পাঞ্জলি জলি দিতাম, সে মাকে আমি স্মরণ করব। ওগো জগতে চরণে তীর্ণী মা মানুষ, তুমি কোথায় রয়েছো মাগো? তুমি না বলেছিলে আপদে বিপদে পড়লে আমায় রক্ষা করিবে মা, তুমি একটিবারই রক্ষা করো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়, জয়। জয় মা পদ্মাবতী জয়। জয়। চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। একরি ওই তো মরা মৎস্য উজানে বেয়ে চলে যায়।
অতলে সাগরীর মাঝে। না না না, বেশ, এই সুযোগে আমি পালিয়ে যাব। দাঁড়াও, শোনো শোনো বুড়িমা, আমারও বচন অভিশাপ দিলে মাগো কিসির কারণ। তবে শোনো, আজ তুমি সতীত্বের পরিচয় দিয়েছো ঠিকই, তবে আমার বচনে কখনো না বিফলে যাবে। তাই বুঝি। আজ শঙ্খ শাখা সিঁদুর পাইয়া বেটে দিলাম অভিশাপ, বাসরে ঘরে স্বামী মরিবে, দংশিবে কাল না, মা! সে ফল না পাইবে বেটে লোহার বাসরে ঘর। 6 মাস যদি মৃত প্রাণপতিকে নিয়ে ভেসে যেতে পারিস সে স্বর্গের ভুবন, তবে শুনে রেখো মা। দেবতাদের নিত্য গীত করে সপ্তদিনে ভুলাইতে পারিস মন, হ্যাঁ। তবে ফিরে পাবি তুই স্বামী প্রাণধন। তাই বুঝি। তবে জানো মা, আমরা তো রয়েছি এখানে অষ্টমী সখী, তবে আমার সখীদের এখানে অভিশাপে দিলে না, তবে আমায় অভিশাপে কেন দিলে মাগো? ওরি পূর্বে বলিয়াছি, অপরাধ যে করে অপরাধ সে সয়, তার থেকে দোষী তুমি বেশি কেমনই করে হয়। বুঝলে আমার ঘোড়ারির অঙ্গের জলে তোমার অঙ্গে পড়েছে? তুমি একটা হারিয়া চন্ডালিনী। শোনো শোনো, শকুনির অভিশাপে কখনো গরু না মারা যাত, তাই কি বলি জানো? ওই দেখো আজ সাগর বক্ষে কি যেন ভেসে আসে, দেখো দেখো দেখো, একবার চেয়ে দেখো তোমরা সবাই, ওই সাগরে কি যেন ভেসে আসে। এই সুযোগে পালিয়ে যাবো। কই, সখী, এদিকে তো কেউ নেই। হ্যাঁ রে সখী, মা! কি ঠিকই যেন মনে হয় আমার আনন্দ দেবীর প্রতিশ্রুতি। হ্যাঁ রে, তুমি কে ভাই পরীক্ষা করলো সখী, বল। তোরাই ফিরে যা সখী। না রে, এ কথা বলিস না। এ কি বলছিস তুই? আমারই যাওয়া হলো না সখী। না, অমন কথা বলিস না রে শোন। পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলাম আমি বড় আশা করে, কিন্তু এসে আমি পেলাম অভিশাপ। তাই তো আমি এই জীবনে কার রাখবো না সখী, আমি গঙ্গার জলে বিসর্জন দেব। ওরে সখী, তুই যদি জীবন ত্যাগ করিস তোর মা বাবাকে আমরা কি জবাব দেবো বল না রে সখী? তোরাই সখী, তোরাই ফিরে যা সখী। না না, ওরে তোরাই ফিরে যাহরে সখী, সখী আমি তো যাবো না রে সখী, আমি তো যাবো না। কথা বলিস না। আমি যাবো না। তোরাই ফিরে ওরে সখী, আমি তো যাবো না। এসব বলিস সখী, আমার কথা বলতে হয় না। ভেঙে পড়িস না রে সখী। সখী রে ঘরে ফিরে গেলে সখী বলবে কলো কিনি রে।
সখী বানে বানে মানা সখী, তোমরা কথা দাও সখী। এই কথা কেউ জানবে না সখী। নারী সখী আমরা কথা দিলাম। তবে চলো সখী। ঠিক আছে চল। চল। আরে ঘরে ফিরে চলো রে সখী, ঘরে ফিরে চলো। ওরে দুষ্ট দুলাচার মানব চাঁদ, মানব হয়ে দেবীর সঙ্গে করিস ছলনা। ওরে চাঁদ তুই মানব আমি দেবী, তাই তো এক এক করবে পূজা পূজার করার জন্য যত যা করতে হয় আমি সব চেষ্টাই করছি। তাই তো সেই সতী কন্যা বেহুলাকে আমি বৃদ্ধ ব্রাহ্মণ রূপে সেই জয় ঘাটের সাগরে করেছি পরীক্ষা। তাই তো ওরে চাঁদ অসামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করে বার নিঃসম্বাদ, তাই তো অভিশাপ দিয়েছে সেই বেহুলাকে বাসর ঘরে মরবে তার প্রাণ স্বামী। তাই তো দেখি যে সাত সাদাগার কেমন করে রক্ষা করে তার সন্তানকে। দেখি আমার চরণে সে পুষ্প দেয় কি না দেয়, কেমন করে সে আমার চরণে পুষ্প না দিয়ে থাকতে পারে। তাই তো এক এক করে সেই চাঁদকে আমি বুঝিয়ে দেব দেবীর সঙ্গে বাদ নিঃসংবাদ করার কত বড় হতে পারে ভয়ঙ্কর। না না, তাই তার বিলম্ব করবো না, এই মুহূর্তে হংসরাতে করে আমি যাব সেই সেজুয়া ধামে। এসে আমার হংসরাত আমায় নিয়ে সেই সেজুয়া পর্বতে।